কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ক্যানিংয়ের তালদি এলাকায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একযোগে রাস্তায় নেমে এসেছেন। ঐক্য ও দৃঢ়তার এক অনন্য নজির স্থাপন করে তারা প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে একটি শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করেন। আমরা প্রতিবাদ আন্দোলন শুরু করেছি এবং জাতি ধর্ম হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন প্রত্যেকে আমরা এই আন্দোলনের পথে নেমেছি। এরা তো মুসলমানরা যাতে হেনস্থা হয়, মুসলমানদের যাতে সমস্ত রকমের অসুবিধা তৈরি করা যায়, তারা যাতে অধৈর্য হয়ে পড়ে, এই কাজটা নরেন্দ্র মোদী সরকার সন্তর্পণে করে যাচ্ছে। কখনো ৩ তালাক বিল নিয়ে, কখনো সিএ নিয়ে, কখনো ওয়াকফ বোর্ডের ওয়াকফ বিল নিয়ে। কি হয়েছে এত কিছু বুঝতে পারলাম না তো। ওনার ওয়াকফের যদি জমি দরকার হয়, উনি কি পেটে আদানিকে দিতে চায় নাকি? উনি তো এয়ারপোর্টগুলো সব আদানিকে দিয়ে দিয়েছে। আমাদের ১৫,০০০ মানুষ, ইতিমধ্যে আরো বিভিন্ন এরিয়া থেকে মানুষ আমাদের যোগদান করছে। আমরা বৃহত্তর আন্দোলনের পথে নেমেছি। এই জনসমাবেশ ও পদযাত্রা শুধু একটি প্রতিবাদী নয়, বরং হিন্দু মুসলিম ঐক্যের এক শক্তিশালী প্রকাশ। তাদের এই সম্মিলিত প্রয়াস সামাজিক সংহতি ও ন্যায়ের জন্য লড়াইয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই দিনরাত যেরকম সত্য, নরেন্দ্র মোদী মুসলিমদের উপকার করবে না, এটা অতটা সত্য। উনি মূলত এই বিলটা এনেছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, মুসলিমদের হেনস্থা করবে, মুসলিমদের অত্যাচার করবে, মুসলিমদের মানে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, সেই সাথে হিন্দুদেরও পরবর্তীকালে করবে। কিন্তু এখন হিন্দুদের ললিপপ দেখিয়ে রাখছে। আর এই সম্পত্তিটা নিয়ে আমার মনে হচ্ছে উনি ওনার কোনো বন্ধুকে দিতে চায়। এয়ারপোর্টে যান, দেখবেন লেখা রয়েছে আদানি এয়ারপোর্ট। এয়ারপোর্টটা কি আদানির বাপের না মোদির বাপের? ও কবে দিল? আমার মনে হচ্ছে উনি এই সম্পত্তিগুলো নিয়ে হিন্দুদের মুসলমানদের বঞ্চিত করে সন্তর্পণে এই সম্পত্তিগুলো উনি কোনো পোর্টকে দিয়ে দেবে, কোনো ওনার বন্ধু আদানি আম্বানি অন্য যারা আছে, ওই নীরব মোদী আছে, এদের দিয়ে দেবে। এই করছে। আজকের মুসলিমদের সম্পত্তি ধরছে, কালকের গির্জার সম্পত্তি ধরবে, পরশুদিন আপনার মন্দিরের সম্পত্তি ধরবে। যারা বদমাশ হয়, যারা ঢেমন হয়। এই মানে ভারতবর্ষের এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী এসে এত অপদার্থ, এত মানে নরপিচাস, এত ঢেমন প্রধানমন্ত্রী আর মনে হয় ওই ভারতবর্ষের ইতিহাসে আসেনি। 12 বছরের মাথায় কেন মোদির মাথায় এই ভূত চাপলো? একটা জিনিস আপনাদের ক্লিয়ারলি জানা দরকার যে এই 10 বছর ধরে মোদি এয়ারপোর্ট বিক্রি করছিল, রেল বিক্রি করছিল এবং অন্যান্য সম্পদ, তেল বিক্রি করছিল, খনিজ সব কোম্পানির হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছিল। এই 10 বছর ওয়াকফ বোর্ডের বিষয় ওর মাথায় ছিল না। এই 10 বছর পরে ওর ওয়াকফ সম্পত্তি আসলো, কারণ যা সম্পত্তি ছিল সব আদানি আর আম্বানি খেয়ে নিয়েছে। এখন দেখলো যে ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি ধরতে হবে। এখানে আমার কথা, ওয়াকফ সম্পত্তি যদি নিতে হয় তাহলে সর্বপ্রথম হিন্দুদের মন্দিরে 1 লক্ষ কোটি টাকা প্রতি বছরে ওঠে। এই 1 লক্ষ কোটি টাকা কোথায় যায়, এইটা আগে প্রথম হিসাব দিতে হবে। তারপরে তামিলনাড়ুতে 2টো মন্দিরে আমাদের ওয়াকফের হোল ভারতে যা সম্পত্তি আছে তার থেকে অধিক সম্পত্তি তামিলনাড়ুতে আছে। সেই সম্পত্তির কি হবে? সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ কেন করবে না? আমি এটাও বলতে চাই, সংবিধানের আর্টিকেল নাম্বার 14, অনুচ্ছেদ নাম্বার 15, ইকুয়ালিটি বিফল ল, ইকুয়াল প্রোটেকশন, এবং সংবিধানের ধারা নম্বর 25 এবং 26, 28 এবং 29 এবং 300A, এই সমস্ত সংবিধানের দ্বারাই এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক, এই বিল সম্পূর্ণ অগণতান্ত্রিক। তার কারণ হচ্ছে যেখানে বলছে ইকুয়ালিটি বিফল ল, ইকুয়াল প্রোটেকশন, যে সবার জন্য আইন সমান এবং সবার জন্য নিরপেক্ষ সমান। তাহলে এই জায়গা আমাদের দাবি, যদি মুসলমানের জমি নিতে হয় তাহলে হিন্দুর জমি কেন নেবে না? যদি মুসলমানের সম্পদ নিতে হয় তাহলে শিখের সম্পদ কেন নেবে না? যদি সমস্ত ধর্মের সম্পদ সরকার আরোহণ করেন, বাজপ্ত করেন, তাহলে আমরাও রাজি আছি আমাদের সম্পত্তি নিক। কিন্তু অন্য সম্প্রদায়ের সম্পদ নেবে না। আমাদের সম্পদ যখন নিতে আসবে আমরা 1 ইঞ্চি পর্যন্ত ছাড়বো না। ওয়াকফ জমি নেওয়ার আগে আমি মোদী সরকার এবং বিজেপি RSS এর বলবো যে সর্বপ্রথম আপনারা অরুণাচল প্রদেশে চলে যান। অরুণাচল প্রদেশের চীনেও প্রায় 600 বর্গ কিলোমিটার ঢুকে গেছে। আজকের ভারতের জায়গা দখল করুন। আমরা তো ভারতের নাগরিক, আপনি ভারতের নাগরিকের জায়গা দখল করছেন। দেশের সম্পদ যখন চীন দখল করছে, আপনার তখন 56 ইঞ্চি সিনা কোথায় যাচ্ছে? তখন আপনি ভয় খেয়ে যাচ্ছেন। চীনের সামনে দাঁড়ানোর আপনার সাহস নেই, চীনের সামনে আপনার প্রতিবাদ করার সাহস নেই। যত আপনার সাহস,
যত আপনার অত্যাচার এই মুসলমানদের উপরে, কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, আজ মুসলমান স্বাধীনতায় যেমন রক্ত দিয়েছিল আগামী দিনে দেবে, পিছপা হবে না। আমরা কিন্তু এই ওয়াকফ বিলকে 1 ইঞ্চি ছাড়ছি না এবং ছাড়বো না। যদি 2 বছর আন্দোলন করতে হয় ইনশাআল্লাহ আমরা করব। তো যে মূল উদ্দেশ্য যেটা ভাইজান বলছিলেন যে আমাদের উদ্দেশ্য হলো এই বিলকে যেন তেন প্রকারে প্রত্যাহার করতে হবে। এই বিলকে আমরা কোনো মতে লাগু হতে দেবো না, কারণ সংবিধানের যে অনুচ্ছেদগুলো বললাম 14, 15, 19, 25, 26, 28, 29 এবং 300A এই সমস্ত সংবিধান বিরোধী। যেখানে সংবিধান বিরোধী সেখানে আমরা বিরোধী, যেখানে সংবিধানকে উল্লঙ্ঘন করা হচ্ছে সেখানে আমরা দাঁড়িয়ে যাব। তাই এই বিলকে আমরা সম্পূর্ণভাবে নাকচ করছি এবং মোদী সরকারের আনা এই বিলকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই বিলকে আমরা প্রত্যাহার করেই ছাড়বো, এটাই আমাদের উদ্দেশ্য। ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে